ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য পাঁচটি নতুন নির্দেশিকা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যেই অনেক আবেদনকারী অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা দেওয়া হয়েছে। এমনকি যারা এখনো পর্যন্ত সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা অনেক আবেদনকারীদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, কিন্তু এখনো এমন অনেক উপভোক্তা রয়েছেন যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢোকেনি, এমনকি তাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এই সময়ে তাদের জন্য রাজ্য সরকার ও প্রশাসন নতুন করে নির্দেশ দিয়েছে। সেই 5টি নতুন নির্দেশ কি জেনে নিন। প্রথমেই রয়েছে যে সরকার জানিয়েছে যেসব আবেদনকারী এখনো তদন্ত বা যাচাইকরণের পর্যায়ে রয়েছে সেগুলো ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন করা হচ্ছে। কোনো আবেদন অযথা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হবে না। যাচাই সম্পূর্ণ হলেই যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা দেওয়া হবে। দ্বিতীয় বড় ঘোষণা হলো যে আগস্ট মাসেই বকেয়া সহ টাকা পাঠানোর সম্ভাবনা রয়েছে। যেসব যোগ্য মহিলা জুলাই মাসে টাকা পাননি তাদের আবেদন অনুমোদিত হলে আগস্ট মাসেই বকেয়া টাকা সহ অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তাই শুধুমাত্র যাচাইয়ের কারণে কিছু স্থায়ীভাবে বঞ্চিত হবেন না, সে নিয়ে আপনারা চিন্তিত হবেন না। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি তাদের আবেদন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আগস্ট মাসেই দেওয়া হবে। এরপর রয়েছে তৃতীয় বড় ঘোষণা। তৃতীয় বড় ঘোষণায় রয়েছে যে নতুন আবেদন ও নাম অন্তর্ভুক্তির সুযোগ। বলেছে যে যাদের এখনো আবেদন করা হয়নি অথবা কোনো কারণে নাম বাদ পড়েছে তাদের জন্য আবার আবেদন করার সুযোগ থাকবে। যাদের আবেদন বাতিল হয়ে গেছে বা কোনো সমস্যায় এখনো আবেদন করেননি তারা যত দ্রুত সম্ভব আবার আবেদন করে নেবেন। সরকার জানিয়েছে যে যোগ্য মহিলারা পরবর্তী পর্যায়ে ফর্ম জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এরপর রয়েছে চতুর্থ বড় ঘোষণা। সেখানে বলেছে যে আধার ও ডিবিটি লিংক বাধ্যতামূলক। সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে অনেকের টাকা আটকে থাকার অন্যতম কারণ হলো যে ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং বা ডিবিটি সক্রিয় না থাকা। তাই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত নিজের ব্যাংকে গিয়ে আধার লিংক, ডিবিটি এবং ব্যাংকের তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করা জরুরি। টাকা শুধুমাত্র আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টেই পাঠানো হচ্ছে, সেটা আপনারা জানেন। পঞ্চম বড় ঘোষণা হলো যে স্থানীয় স্তরে সহায়তা। কি বলেছে যে আবেদনকারীদের সুবিধার জন্য ব্লক অফিস, স্থানীয় প্রশাসন ও নির্দিষ্ট হেল্প ডেস্ককে সক্রিয় করা হয়েছে। যদি কেউ আবেদন বা পেমেন্ট নিয়ে সমস্যায় পড়েন তাহলে অফিসিয়াল পোর্টালে স্ট্যাটাস দেখে প্রয়োজনে ব্লক অফিস বা সংশ্লিষ্ট হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারবেন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সরকার জানিয়েছে যে শহর বা গ্রাম প্রত্যেক যোগ্য মহিলাকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সুবিধা দেওয়ার লক্ষ্যই এই কাজ চলছে। তাই যদি আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখায় বা এখনো টাকা না এসে থাকে বা না পেয়ে থাকে তাহলে আতঙ্কিত না হয়ে ব্যাংকের সঙ্গে আধার, ডিবিটি যাচাই করুন এবং প্রয়োজনীয় স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করুন। আজকের এই আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।